आराम से আজকে আমরা বডিগার্ড লাইনে আমাদের একটা অনুষ্ঠান হচ্ছে বিশ্ব पर्यावरण দিবসের উপলক্ষে। তো এখানে আমরা এসছি, গাছ কিছু লাগানো হয়েছে, কিছু গাছ ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আমাদের চেষ্টা সবসময় থাকে যাতে এনवायरमेंट ক্লিন যাতে থাকে। তো আমার রিকোয়েস্ট এটাই থাকবে যে প্রত্যেক মানুষকে সারা জীবনে একজন মানুষ যদি 10টা গাছ লাগিয়ে বাঁচাতে পারে তো এর থেকে ভালো পজিটিভ কন্ট্রিবিউশন কিছু হবে না। এটা সবারই জন্য অনেকটাই ভালো। অ্যান্ড এটা দিয়েই আমরা চেষ্টা করতে পারি যাতে সেফ এয়ার সবাই যাতে পায়। স্যার, অন্য দুটো প্রসঙ্গ, একটা হচ্ছে ওয়াজেদ খান সম্পর্কে কি আপডেট আছে? আপনারা নোটিশ পাঠিয়েছেন ওনাকে এবং উনি এখন কোথায় কত চার্জ চলছে? এই ডিটেইলস এই মুহূর্তে আমরা শেয়ার করতে পারবো না, বিকজ কেস ইজ আন্ডার ইনভেস্টিগেশন, সো ডিটেইলস ক্যানট বি শেয়ার। আরেকটা সঙ্গে শর্মিষ্ঠা পালনির বাবা কালকে একটা টুইট করেছেন, একটা স্টেটমেন্ট দিয়েছেন। আপনারা দাবি করেছিলেন যে 15 তারিখে কেস হওয়ার পরে আপনারা ওয়ারেন্ট ইস্যু হয় কোর্ট থেকে, তার বেসিসে যেহেতু ওনাকে পাওয়া যাচ্ছিল না অ্যারেস্ট করা হয়। কালকে ওনার বাবা কিছু ডিটেলস দিয়েছেন, 15 তারিখ থেকে 19 তারিখ 7 টাইমস ওনারা লালবাজার এবং আনন্দপুর থানা ভিজিট করেছে এবং তারপরেও পুলিশ অফিসারদের সঙ্গে টাচে ছিল, ফলে যে অ্যাবসকন্ডের কথাটা সেটা সঠিক নয়। না, এই ম্যাটার যেহেতু মাননীয় হাইকোর্ট কলকাতা এটা শুনানি হচ্ছে, ইট ইজ আন্ডার প্রোগ্রেস, তো আমার এই মুহূর্তে কিছু বলা ঠিক হবে না। পাসপোর্ট মামলা ইতিমধ্যে একাধিক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। অনুপ্রবেশ রুখতে বা অনুপ্রবেশ নিয়ে এই মুহূর্তে কলকাতা পুলিশ কি ভাবছে? আমি শুধু পাসপোর্ট রিলেটেড যে ইস্যু আছে ওটাকে অ্যাড্রেস করতে পারি। দ্যাট পাস্টে আমরা প্রচুর স্টেপস নিয়েছি অ্যান্ড রিসেন্টলি we have taken some more measures। তো পাসপোর্টের উপর স্পেশালি দ্য ভেরিফিকেশন প্রসেস যেটা আমাদের কাজ আছে, সেটা ওখানে কোনো রকম কোনো ভুল আমাদের না হয় তার জন্য কি করতে হবে সেটা সবাই ফিল্ড লেভেলে অফিসাররা সবাইকে বলা হয়েছে। ফেক এই আইডি কার্ড মানে লাইক আধার কার্ড, যেটা আমরা কালীঘাটের ঘটনাতে দেখেছি, বার্থ সার্টিফিকেট, এগুলোকে জাল করা হচ্ছে। কালীঘাটের একটা ঘটনাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে উত্তর 24 পরগনাতে সিন্ডিকেট রয়েছে, রুখতে কি ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ? না, ওটাও মানে আমরা তদন্তে যখন আমরা ডিটেলস পেলাম তার উপর স্টেপস নেওয়া হয়েছে। বেসিক্যালি আমাদের টার্গেট হচ্ছে যারা সিন্ডিকেট বা ক্রিমিনালস বা পাবলিক যারা এর সঙ্গে জড়িত ওদেরকে আইডেন্টিফাই করে ওদেরকে মানে ওদের अगेंस्ट অ্যাকশন নেওয়া, এটা তো একটা পার্ট হলো। অ্যান্ড স্পেশালি এই ডকুমেন্টস যেখানে ইউজ হচ্ছে ওখানেও আমরা স্ক্রুটিনি করে দেখছি whether the kind of documents which are being produced, যে ডকুমেন্টস প্রডিউস করা হচ্ছে সেইগুলো জাল আছে বা জেনুইন আছে, অ্যান্ড এটা ভেরিফাই করে ওখান থেকেও অ্যাকশন নেওয়া আছে। সাপোজ পাসপোর্ট ভেরিফিকেশন বা অন্য জায়গায় যেখানে আধার ভেরিফিকেশনের দরকার পড়ছে, তো এইগুলো প্রপারলি সবাইকে ব্রিফ করা হয়েছে। অ্যান্ড আস্তে আস্তে বিভিন্ন কেসেও আমরা দেখছি অ্যাকচুয়ালি মানে এখন আমাদের ইনভেস্টিগেশনে কেসে একটা পয়েন্ট হচ্ছে দ্যাট যারা অ্যাকিউজ আছে ওদের প্রপার অ্যাড্রেস, তো অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা একটা গাইডলাইন যেটা সবাইকে দিয়েছি দ্যাট ওদের আধারের যে অ্যাড্রেস দেওয়া আছে সেটা দিতে হবে। কিন্তু যখন আমরা এটা বলছি তখনও আমরা ভেরিফাই করে নিচ্ছি ওয়েদার যে মানে আধারে যে অ্যাড্রেস দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি ঠিক আছে না, অ্যাজ পার আধার এটা ঠিক আছে, তো এইগুলো মানে ভালো করে দেখা হচ্ছে। सो वी आर टेकिंग स्टेप्स। थैंक यू। आज हमारे यहाँ पर ब्रीफिंग था बकरीद को लेके, सभी ऑफिसर इंचार्ज एंड सीनियर ऑफिसर सभी उपस्थित थे यहाँ पर, एंड उनको बहुत सारे इश्यूज पर डिस्कशन हुआ है एंड प्रॉपर अरेंजमेंट जिससे हो और फेस्टिवल में किसी तरह की कोई सेलिब्रेशन में कोई असुविधा नहीं हो, तो वो सब एडिक्वेट अरेंजमेंट्स किए जा रहे हैं। स्पेशल वॉच रखी जा रही है, जो भी सेंसिटिव एरियाज़ हैं उन पर और ज़्यादा नज़र रखी जा रही है जिससे कि फेस्टिवल में किसी तरह की कोई बाधा नहीं। थैंक यू।